মন্তেশ্বরের ইংলিশ মিডিয়াম স্কুলের পরিস্থিতি পরিদর্শনে পূর্ব বর্ধমানের জেলা শাসক খুশির জোয়ার মন্তেশ্বরে। শুক্রবার মন্তেশ্বরের কুসুমগ্রামে নবনির্মিত ইংরেজি মাধ্যম স্কুল পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এ। গত আগস্ট মাসে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে সংখ্যালঘু দপ্তরের আর্থিক সহযোগিতায় নবনির্মিত ইংরেজি মাধ্যম স্কুল ভবনের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন জেলা শাসক আয়েশা রানী এ মহাশয়া এসে নবনির্মিত ভবন পরিদর্শনের পাশাপাশি ভর্তির প্রক্রিয়া পরিদর্শন করেন। আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা শুরু হবে বলে জানান তিনি। জেলা শাসক আয়েশা রানী এ মহাশয়ের সাথে ছিলেন মন্তেশ্বর ব্লকের জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, জেলা শিক্ষা বিভাগের বিভিন্ন কর্তা সহ বিভিন্ন জনপ্রতিনিধি ও এলাকার মানুষজন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, মাইনরিটি দপ্তর থেকে প্রায় 3 কোটি টাকা খরচে কুসুমগ্রাম হাটতলা সংলগ্ন এলাকায় 25 কাঠা জায়গায় এই বিদ্যালয়ের জন্য নতুন ভবনটি নির্মাণ হয়েছে। স্কুলের ফর্ম দেবার কাজ চলছে। সেখান থেকে বাছাই করে এবছরের প্রি প্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে বলে জানিয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কৃষি প্রধান এলাকা মন্তেশ্বর, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এখানকার ছেলে মেয়েদের পড়ার ক্ষমতা অনেকেরই নেই। সেই কারণেই মুখ্যমন্ত্রীর এই এলাকায় আবাসিক থেকে ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে শিক্ষিত করার লক্ষ্যে এই স্কুল নির্মাণ করেছেন। এতে এলাকার ছেলেমেয়েরা অনেকখানি উপকৃত হবে। এই স্কুলের নবনির্মিত ভবন উদ্বোধন হওয়ায় এলাকার মানুষজন আনন্দে ও খুশির জোয়ারে উৎফুল্ল বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি। স্কুলে ভর্তির ফর্মের জন্য নাম নথিভুক্ত করতে আসা অভিভাবকরাও খুশি। তারাও বলেন, এই এলাকায় এই রকম সরকারি স্কুল হওয়াতে আমরাও দারুণ আনন্দিত, খুশি বলে জানান তারা। পরিদর্শনে আসা জেলা শাসক আয়েশা রানী এ ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং অভিভাবকরা, এলাকার মানুষজন এই বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ম্যাডাম, কোথায় কি ব্যাপারে পরিদর্শন এসেছে? আমাদের মন্দেশ্বর ব্লকে কুসুমগ্রামে আমাদের নতুন ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল অলরেডি বিল্ডিংটা অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম ইনগ্রেট করে দিয়েছেন। আমরা এই একাডেমিক সেশন থেকে স্কুলটা এখানে চালু করব। এখানে ইংলিশ মিডিয়ামে পড়ানো হবে। অলরেডি প্রচুর ডিম্যান্ড আছে। আমরা আগে ভেবেছিলাম প্রি প্রাইমারি ক্লাস 1 and 2 আমরা করব একটা করে সেশন। যখন এখানে বেশি ডিম্যান্ড আছে, আমরা এখানে আরও বেশি ডিভিশন করে ম্যাক্সিমাম বাচ্চাদেরকে এখানে নেওয়ার চেষ্টা করব। চালু কবে থেকে হবে? এই একাডেমিক ইয়ার থেকে জানুয়ারি থেকে চালু হবে। টিচারদেরও অলরেডি ডিপ্লয় করা হয়েছে। এটা কি ব্লকে না ব্লকের বাইরে? এটা কি জেলার মধ্যে না ব্লকের মধ্যে এই স্কুলটা? স্টুডেন্টগুলো তো সবাই, আমাদের তো রাইট টু এডুকেশনে তো বলা আছে নিয়ারেস্ট যারা বাচ্চারা রয়েছে তারাই ভর্তির সুবিধাটা পাবে। চাহিদা কতটা দেখবেন? অনেক 400-র বেশি বাচ্চারা বোধহয় এখানে অ্যাপ্লাই করেছে। ম্যাডাম, আমরা ইংলিশ মিডিয়ামে এসেছি। কি করতে এসেছেন? বাচ্চাটাকে ভর্তি করতে এসেছি। আজকে কি ভর্তি হচ্ছে? হ্যাঁ হচ্ছে, দু একজনের নাম লেখাচ্ছে ম্যামরা। হ্যাঁ, এখন নাম লিখিয়ে দিলাম। সোমবার দিন ফর্ম দিবে, ফিল আপ করে জমা দিতে হবে। মাস্টারের ডেট বলে দেবেন। কোন ক্লাসের জন্য? এটা ক্লাস 1-এর জন্য। এই যে ইংলিশ মিডিয়ামে স্কুলটা হওয়াতে আপনারা কতটা খুশি? অনেক খুশি হয়েছি। এত কাছে এত সুযোগ সুবিধা যে মানে আমরা এই সুযোগ সুবিধাটাই খুঁজতে চাইছিলাম, যে দূরে বাজারে বাচ্চা ছেলেদেরকে ভর্তি করা থেকে এখানে কাছে একটা এত ভালো স্কুল। ওই কারণেই তো এটা খোলার অপেক্ষায় ছিলাম, যাতে বাচ্চাটাকে এনে ভর্তি করতে পারি। এটা কি সরকারি স্কুল? সরকারি স্কুল। তা এটা এই সেকশন থেকে চালু হবে? হ্যাঁ, জানুয়ারি মাস থেকে চালু হয়েছে। চালু হবে। তা আপনারা তাহলে আপনাদের চাহিদাও ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই স্কুলটা যখন থেকে তৈরি তার আশায় অপেক্ষাতেই ছিলাম যে কবে স্কুলটা রিওপেন হবে। চলো, তা আপনারা খুশি থাকবেন? হ্যাঁ, খুব খুশি। তা ধন্যবাদ কাকে জানাবেন? ও ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানাইছি। আজকে ওনারা এসেছিলেন নাকি? জি জি, ওনারা এসেছিলেন। কি নাম আপনার? আমার নাম পারভিন চৌধুরী। বাড়ি কুসুমগ্রাম। কে পরিদর্শনে এসেছিলেন? আজকে আমাদের দীর্ঘদিনে আশা প্রত্যাশা মন্তেশ্বর ব্লক সাধারণ মানুষ আপাবড় জনতা, আমাদের এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল ফ্রি, মানে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের ডিএম ম্যাডাম আজকে এসেছিলেন, এখানে আজকে ভিজিট এসেছিলেন। আমাদের ইতিমধ্যেই আমাদের শুরু হয়ে গিয়েছে সেশন, আমাদের চালু হবে প্রি প্রাইমারি থেকে 1-2 পর্যন্ত। আমরা এখানে আমাদের টিচারদের রিক্রুটমেন্ট হয়েছে, ওরা এখান থেকে ফর্ম দিচ্ছে। সেই জন্য আমাদের এখানে এলাকাবাসী খুব খুশি যে এখানে আমাদের এরকম একটা গ্রামের মধ্যে একটা এরকম ইংলিশ মিডিয়াম স্কুল বিনা খরচায় তারা গরিব মানুষ যারা
বর্ধমান, কাটোয়া বিভিন্ন জায়গায় বড় বড় স্কুলে পড়াইতে পারে না, তারা এখানে সুযোগ পাবে, এটা আমাদের খুব খুশি। কোন প্রকল্প থেকে এটা হলো? এটা এমএসডিপি প্রকল্প থেকে এটা আমাদের হয়েছে। কত লাখ টাকার আর্থিক খরচ হয়েছে এটা? এটা এখন পর্যন্ত 3 কোটি টাকার ব্যয়ে আমাদের এই যে বিল্ডিং হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে আমাদের ম্যাডাম এসে ডিএম ম্যাডাম এসেছিলেন, উনি জায়গা পরিদর্শন করেছেন, সেখানে আরও ক্লাসরুম আমাদের বাড়বে। এটা আমাদের পরপর শুরু হবে, এখানে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত এটা আমাদের 12 পর্যন্ত এই স্কুলটা হবে। এখনো পর্যন্ত কোন ক্লাস পর্যন্ত এই 26 সেশন থেকে চালু হবে? এটা আমাদের হবে প্রাইমারি 1 আর 2। কতগুলো ছাত্র এখনো পর্যন্ত ফর্ম এখন পর্যন্ত চাহিদা, প্রচুর চাহিদা। আমরা দেখতে পাচ্ছি লাইন আছে, প্রত্যেকটা আমরা ফর্ম দিচ্ছি, ফর্ম দিচ্ছেন আমাদের ওখানে যারা টিচাররা আছেন তারা ফর্ম দিচ্ছেন। ফর্ম এখন কতদূর ধরলে তারপরে দেখা যায়। এটা কতটা জায়গার উপর মানে তৈরি হয়েছে এখন পর্যন্ত এটা আমাদের যা পরিকল্পনা, এক এক করে জায়গাটা আমরা এখানে দেওয়ার পরিকল্পনা করেছি। ইতিমধ্যেই আমরা যেটা জায়গাটা দিয়েছি এটা আমাদের 25 কাঠা জায়গার উপর এখন এই বিল্ডিংটা হয়েছে। এটা কি দানের না সরকারি জায়গার উপর? এটা আমাদের কিছুটা মানে আমাদের সরকারি জায়গা, আমাদের কাছের প্রোপাইটি এখানে ল্যান্ড ছিল, এইসব জায়গাতে। এই এলাকার মানুষের খুব চাহিদা ছিল। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রচুর ভিড়, গাড়ি অভিভাবকরা এসেছেন, ফর্ম নিচ্ছেন, ফিল আপ করে জমা দিচ্ছেন। একজন অভিভাবক? হ্যাঁ, আমি একজন অভিভাবক। কোথায় এসেছেন? কুসুমগ্রাম হাটতলায় যে ইংলিশ মিডিয়াম স্কুলটা হয়েছে ওখানে বাচ্চাদের অ্যাডমিশন করাবার জন্য এসেছি। তা আজকে কে পরিদর্শনে এসেছেন? আজকে ডিএমএস পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন ছিল, বিডিও সাহেব ছিল, এরা সকলেই ছিল। তা এই স্কুলটার চাহিদা কতটা ছিল? এই স্কুলটার চাহিদা প্রচণ্ড চাহিদা ছিল। প্রচণ্ড চাহিদা ছিল। তা আপনি কি ফর্ম নিলেন? ফর্ম আজকে দেয়নি, আজকে নাম লেখানো হচ্ছে, সোমবারে ফর্ম দেবে। কোন ক্লাসে ভর্তি হবে আপনার? নার্সারিতে। কোন ক্লাস পর্যন্ত চালু হয়েছে? এটা নার্সারি থেকে ক্লাস 2 পর্যন্ত এখন চালু হয়েছে, পরে আরও আগে হবে। কতটা আপনাদের চাহিদা ছিল? আমাদের প্রচণ্ড চাহিদা ছিল এখানে, এটা হওয়াতে আমরা প্রচণ্ড খুশি? একদম খুশি। মানে কি নাম আপনার? আমার নাম ভতন মল্লিক, মূলগ্রাম বাড়ি আমার।